অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে সন্তান নেয়ার চেষ্টা করছেন কিন্তু বাচ্চা হচ্ছে না। আবার কেউ কেউ আছেন যারা বাচ্চা নেবেন বলে পরিকল্পনা করছেন কিন্তু চাচ্ছেন না যে বহু মাস তাদেরকে অপেক্ষা করতে হোক। তাই তাদের অবশ্যই সঠিক কিছু নিয়মাবলী এবং পদ্ধতি জানা উচিত। মাসিকের কততম দিনে সহবাস করলে বাচ্চা হয়, ঠিক কোন দিন সহবাস করলে বাচ্চা হওয়ার ব্যাপারটি সঠিকভাবে নিশ্চিত করা যায়, কখন সহবাস করলে কখনোই বাচ্চা হবে না, এই প্রশ্নগুলো অনেকের মনেই থাকতে পারে। তো যদি আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে ব্যর্থ হয়ে গিয়ে থাকেন কিংবা যদি ইতোমধ্যে বাচ্চা নেওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণটি দেখতে হবে। কারণ আজকের ভিডিওতে আমি এমন কিছু টপিক নিয়ে আলোচনা করেছি যা অধিকাংশ নরনারীরাই জানেন না, যার কারণে তারা দীর্ঘদিন চেষ্টা করার পরেও সন্তান নিতে পারছেন না। 1 মাসের মধ্যে যদি আপনি গর্ভবতী হয়ে যেতে চান তাহলে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথেই নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। ভিডিওতে যাওয়ার পরে আমি প্রথমেই যে কথাটি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে নিয়মিত মাসিক এবং অনিয়মিত মাসিক। আজকের ভিডিওটি তাদের জন্য বেশি কাজে দেবে যাদের মাসিক নিয়মিত। নিয়মিত মাসিক বলতে কি বোঝাচ্ছে তা আমি ভিডিওর এক পর্যায়ে জানিয়ে দিচ্ছি। যাদের অনিয়মিত মাসিক অর্থাৎ 1 মাসে মাসিক হলে অন্য মাসে মাসিক হয় না, 2-3 মাস পরপর হয়, তাদের জন্য আজকের ভিডিওটি বেশি কাজে দেবে না। তারপর থিওরিটি বোঝার জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন, কারণ ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। অনিয়মিত মাসিক নিয়ে কিভাবে গর্ভধারণ করতে হয় সে সম্পর্কিত কিছু ভিডিও আমি প্লেলিস্ট আকারে তৈরি করে রেখেছি। প্লেলিস্ট আপনারা এন্ড স্ক্রিনে এবং আই বাটনে পেয়ে যাবেন। দ্রুত গর্ভধারণের উপায় সম্পর্কিত একটি প্লেলিস্ট রয়েছে, যে প্লেলিস্টটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিলে উপকার পাবেন। চলুন এবারে প্রথমে আমরা গর্ভধারণের যে বিষয়টি আছে, প্রক্রিয়াটি আছে সে সম্পর্কে জেনে নিই। যখন একজন মহিলার নিয়মিত মাসিক হয় তখন তার প্রক্রিয়াটি এভাবেই পরিচালিত হয়। নিয়মিত মাসিক বলতে বোঝানো হয় যদি কারো 28 থেকে 35 দিন পরপর পিরিয়ড সাইকেল ঘুরে ঘুরে আসতে থাকে এবং প্রত্যেক মাসে এই নিয়মেই হতে থাকে, এটিকে বলা হয় নিয়মিত মাসিক চক্র। সেক্ষেত্রে কারো 2-1 দিন সামনে পেছনে হতে পারে, সেটি গুরুত্বপূর্ণ বিষয় নয়। 28 থেকে 35 দিনের মধ্যে আপনার মাসিক সাইকেল ঘুরতে থাকলে আপনি নিয়মিত মাসিক চক্রের অধিকারী। এখন যখন আপনার পিরিয়ড শুরু হয়, অর্থাৎ যে দিন আপনার পিরিয়ড শুরু হয় সেই দিন থেকে আপনার 2টি ওভারির একটি ওভারিতে একটি ডিম্ব উৎপন্নের কাজ শুরু হয়ে যায়। আসলে 3 থেকে 4টি ডিম্ব উৎপন্ন হয়, কিন্তু একটি প্রস্ফুটিত হয়ে বের হতে পারে। প্রথম সপ্তাহ এই কাজেই চলে যায়। প্রথম সপ্তাহে আপনার পিরিয়ডও চলতে থাকে, সাথে ডিম্ব উৎপন্নের কাজটিও চলতে থাকে। দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে অথবা তৃতীয় সপ্তাহের শুরুর দিকে আপনার ওভারি বা ডিম্বাশয় থেকে একটি ডিম প্রস্ফুটিত হয়ে বেরিয়ে আসে এবং এটি আপনার ফেলোপিয়ান টিউবে অপেক্ষা করতে থাকে পুরুষের স্পার্মের জন্য। ঠিক এই সময় যদি স্বামী সহবাস করা হয় তাহলে এই ডিম্বটি নিষিক্ত হতে পারে এবং আপনি গর্ভবতী হতে পারেন। এ সময় সহবাস না করা হলে আপনি আগে পিছে যতই সহবাস করুন না কেন গর্ভবতী হতে পারবেন না। মাথায় রাখতে হবে যে একটি ডিম্বাণু আপনার দেহে 24 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং পুরুষের শুক্রাণু নারীর দেহে 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। আপনার ওভুলেশনের দিনকে কেন্দ্র করে বা তার 2-1 দিন আগেও যদি আপনি সহবাস করতে পারেন তাহলে আপনার সন্তান হবার সম্ভাবনা বেড়ে যাবে। যদি এই সময়টি আপনি সহবাস না করে সারা মাসও সহবাস করেন তারপরেও বাচ্চা হওয়া পসিবল হবে না। যদি সে মাসে আপনার ডিম্বটি নিষিক্ত হয়ে গিয়ে থাকে তাহলে পুরো সপ্তাহ জুড়ে এটি ফেলোপিয়ান টিউব জুড়ে হাঁটতে থাকবে বা গড়াতে থাকবে। চতুর্থ সপ্তাহের শেষের দিকে এটি ফেলোপিয়ান টিউব থেকে গড়াতে গড়াতে আপনার জরায়ুর কাছে এসে জরায়ুকে ছিদ্র করে স্থাপিত হয়ে যাবে। সে মাসে আপনার পিরিয়ড মিস হবে এবং আপনি গর্ভবতী হয়ে যাবেন। তবে যদি ডিম্বাশয় থেকে বেরিয়ে আসা এই ডিম্বটি নিষিক্ত হতে না পারে তাহলে চতুর্থ সপ্তাহে এটি যখন জরায়ুতে আসবে তখন এটি অলরেডি নষ্ট হয়ে গিয়েছে। সাথে জরায়ুর দেয়ালে যে মোটা লেয়ারটি তৈরি হয়েছে যেটিকে এন্ডোমেট্রিয়াম বলা হয় বা বাড়তি অংশগুলো ভেঙে বেরিয়ে যাবে, যেটি পিরিয়ড আকারে বেরিয়ে আসতে শুরু করবে। আর তখন আপনি এ মাসে গর্ভবতী হননি সেই ব্যাপারটি নিশ্চিত হবে।
এই কনসেপ্টটি যদি বোঝা হয়ে থাকে তাহলে বাচ্চা নেওয়া আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। এবারে বলছি নিয়মিত মাসিক নিয়ে আপনি কিভাবে ওভুলেশনের দিনটিকে গণনা করবেন। ওভুলেশনের দিন যদি গণনা করতে না পারেন তাহলে কখনোই গর্ভবতী হওয়া সম্ভব হবে না। ওভুলেশনের দিনটি সঠিকভাবে জানতে হবে, যার জন্য আমি আপনাদেরকে 3টি পদ্ধতি শিখিয়ে দেব। 3টি পদ্ধতির মধ্যে আপনি আপনার সুবিধা অনুযায়ী একটি ফলো করতে শুরু করে দিন। প্রথমত, কিভাবে আপনি আপনার ওভুলেশনের দিনটি সঠিকভাবে গণনা করবেন। আপনার মাসিক সাইকেল কত দিনের তা জানতে হবে। এখন অনেকে বলতে পারেন আমার কোনো মাসে 28 দিন পর, কোনো মাসে 30 দিন পর বা কোনো মাসে 32 দিন পর মাসিক হয়, তাহলে আমার মাসিক সাইকেল আমি কিভাবে বুঝবো? আপনি লাস্ট 6 মাসের হিসাব করুন। আপনার সবচেয়ে বেশি কতদিন পরপর পিরিয়ড হয়েছে? 30 দিন, 32 দিন বা কতদিন? যদি আপনার একটি নির্দিষ্ট সময় পরপর বেশি পিরিয়ড হয়ে থাকে, যদি 30 দিন পরপরই আপনার বেশি পিরিয়ড হয়ে থাকে, তার মানে আপনার মাসিক সাইকেল 30 দিনের। এখন ওভুলেশনের দিন গণনা করার ক্ষেত্রে আপনারা আরও একটি যেটি মেজর ভুল করে থাকেন সেটি হচ্ছে মাসিক যেদিন শেষ হয়েছে সেদিন থেকে ওভুলেশনের দিন গণনা করতে শুরু করেন। তবে এটি ভুল পদ্ধতি। আপনাকে গণনা করতে হবে আপনার মাসিক যেদিন শুরু হয়েছে সেদিন থেকে। আমি মোটামুটি একটি থিওরি আকারে বোঝাচ্ছি। একটি থিওরি দিয়ে আপনি আপনার হিসাবটি বের করে নেবেন। ধরুন কোনো মাসে আপনার 1 তারিখে পিরিয়ড হয়েছিল, সে মাসের 28 তারিখে গিয়ে আবার আপনার পিরিয়ড হলো, তার মানে 28 দিনের অন্তরে আপনার পিরিয়ড হয়েছে। আপনার পিরিয়ড সাইকেল কিন্তু 28 দিনের নয়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই 28 থেকে আগে 1 বিয়োগ করে নিতে হবে। 28 থেকে 1 বিয়োগ করে দিলে আপনি পেলেন 27 দিন। আপনার পিরিয়ড সাইকেল হলো 27 দিনের। আবার কারো যদি কোনো মাসের 1 তারিখে পিরিয়ড হয়ে থাকে, সে মাসের 30 তারিখে আবার তার পিরিয়ড হয়ে থাকে, সেক্ষেত্রে তার পিরিয়ড সাইকেল বের করার জন্য 1 থেকে 30 দিন এবং এ থেকে 1 বিয়োগ করে দিলে পাবেন 29 দিন। তার পিরিয়ড সাইকেল হচ্ছে 29 দিনের। যদি কারো 1 তারিখে পিরিয়ড হয়ে থাকে এবং তার পরবর্তী মাসের 5 তারিখে পিরিয়ড হয়ে থাকে, তাহলে 1 থেকে 30 দিন এবং পরবর্তী মাসের 5 দিন 35 দিন এবং এ থেকে 1 বিয়োগ করে দিলে সে পাবে 34 দিন। সে মাসটি 31 নাকি 30 সেটিও কিন্তু খেয়াল রাখতে হবে। যদি মাসটি 31 হতো তাহলে ব্যাপারটি হতো 1 থেকে 31, মোট 31 দিন, ওদিকে 5 দিন, 31 যোগ 5 সমান 36 দিন। 36 থেকে 1 বিয়োগ করে দিলে পাবেন 35 দিন। এইভাবে আপনি আপনার প্রথমে পিরিয়ড সাইকেলটি বের করে নিন। আপনার পিরিয়ডের যে ডেটের পার্থক্য আছে তা থেকে 1 বিয়োগ করে দিলেই আপনি পিরিয়ড সাইকেলের যে দিনটি আছে সেটি পেয়ে যাবেন। যে কেউ এভাবে তার পিরিয়ড সাইকেলের দিনটি বের করে ফেলতে পারবেন। যদি একবার আপনি আপনার পিরিয়ড সাইকেল কত দিনে সেটি বের করে ফেলতে পারেন, তাহলে ওভুলেশনের দিন বের করা আপনার জন্য খুবই সহজ। এবারে ওভুলেশনের দিন বের করার পদ্ধতি সম্পর্কে শিখিয়ে দিচ্ছি। ধরুন আপনার পিরিয়ড সাইকেল 27 দিনের। আপনি 27 থেকে 14 বিয়োগ দিয়ে দেবেন, তাহলে আপনি পাবেন 13তম দিন। মাসিক যেদিন আপনার শুরু হয়েছিল সেদিন থেকে শুরু করে 13তম দিনে আপনার ওভুলেশন হয়। আরও ক্লিয়ারভাবে যদি বলতে চাই, ধরুন কোনো মাসের 1 তারিখে আপনার পিরিয়ড হয়েছিল, পরবর্তী মাসের 28 তারিখে আবার আপনার পিরিয়ড হলো। যেহেতু 1 বিয়োগ দিতে হবে, তার মানে আপনার পিরিয়ডের সাইকেল 27 দিনের। এই 27 থেকে আবার আপনার 14 বিয়োগ দিয়ে দিতে হবে। 14 বিয়োগ দিলে আপনি পেলেন 13তম দিন। আপনার পিরিয়ডের 13তম দিনে আপনার ওভুলেশন হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই 13তম দিনকে মাথায় রেখে সামনের 5 দিন এবং পিছনের 5 দিন, একদিন বাদে একদিন স্বামী সহবাস করতে হবে এবং 13তম দিনে তো অবশ্যই স্বামী সহবাস করতে হবে। এতে করে আপনার গর্ভধারণের সম্ভাবনা বহু গুণে বেড়ে যাবে। এভাবে আপনার পিরিয়ড সাইকেল যদি 30 দিনের হয়ে থাকে, 30 থেকে 14 বিয়োগ দিলে আপনি পাবেন 16তম দিন। আপনার পিরিয়ডের 16তম দিনকে মাথায় রেখে তার সামনের 5 দিন ও পিছনের 5 দিন, একদিন বাদে একদিন স্বামী সহবাস করতে হবে এবং 16তম দিনে অবশ্যই স্বামী সহবাস করতে হবে। এতে করে আপনার গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যাবে। এভাবে করে ঠিক আপনার পিরিয়ড সাইকেল যত দিনই হোক না কেন, তার থেকে 14 বিয়োগ দিলে আপনি যে দিনটি পাবেন, আপনার পিরিয়ডের তততম দিনে আপনার ওভুলেশনের সম্ভাবনা সবচাইতে বেশি। আর এই সময় সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়। যাদের কাছে এই পদ্ধতিটি একটু জটিল মনে হচ্ছে, তারা চাইলে দ্বিতীয় পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। আর সেটি হচ্ছে, যাদের 28 থেকে 35তম দিনের মধ্যে নিয়মিত পিরিয়ড হয়, তাদের পিরিয়ড শুরু হওয়ার প্রথম দিন থেকে 10তম দিন পর্যন্ত ওভুলেশন হয় না। ওভুলেশন শুরু হয় তাদের পিরিয়ড শুরু হওয়ার 11তম দিন থেকে 20তম দিনের মধ্যে। আর এই 11তম দিন থেকে 20তম দিনের মধ্যে নিয়মিত স্বামী সহবাস করুন অথবা একদিন বাদ দিয়ে একদিন স্বামী সহবাস করুন, তাহলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যাবে। এটি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। আর তৃতীয় পদ্ধতি হিসেবে আপনি ওভুলেশন কিট ব্যবহার করে দেখতে পারেন আপনার ওভুলেশন হচ্ছে কিনা, কিংবা সিমটমগুলো খেয়াল করতে পারেন। ওভুলেশনের সময় তলপেটে হালকা ব্যথা হয়,
স্তনেও হালকা ব্যথা দেখা দিতে পারে, মাথা ব্যথা করতে পারে, বমি বমি ভাব দেখা দিতে পারে। এই সময় অনেকেরই শরীরের টেম্পারেচার বেড়ে যায়, সেক্স ড্রাইভ বৃদ্ধি পায়। ডিমের সাদা অংশের মতো এমন একটি স্রাব বের হয়, যেটি যদি আপনি 2 আঙ্গুল দিয়ে একটু ফাঁকা করার চেষ্টা করেন এমন একটি লাইনের তৈরি হবে। এইটিকে বলা হয় ওভুলেশনের স্রাব। এই স্রাবটি আপনার উর্বরতার প্রতীক। এই সময় স্বামী সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়। এই লক্ষণগুলো খেয়াল করার মাধ্যমে অথবা ওভুলেশনের দিনটি সঠিকভাবে জানার মাধ্যমে দ্রুতই আপনি গর্ভধারণ করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে গর্ভধারণের এই কনসেপ্টটি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি আজকের এই ভিডিওটি ভালো ও গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিন, যেন সকলেই এই তথ্যগুলো পেতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।